নমস্কার বন্ধুরা, মোবাইলের গ্যালারিতে কতই না টুকরো ভিডিও পড়ে থাকে। আজ আকস্মিকভাবে এই ভিডিওটি পেয়ে গেলাম, আর মনে পড়ে গেল আজকেই তো 9ই আগস্ট, অর্থাৎ আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসী শুনলেই মনে হয় বিশাল কোনো বটবৃক্ষ তার মজবুত শিকড় দিয়ে মাটি কামড়ে দাঁড়িয়ে আছে। আদিবাসী যাদের বাস জঙ্গল ও পাহাড়, যাদের দেবতা পাশাংমারা মারাংবুরু, হাজার হাজার বছর আগে থেকে যাদের বাস। আদিবাসী অর্থাৎ ট্রাইব শব্দটি এসেছে লাতিন শব্দ ট্রাইবাস থেকে। এই শব্দটি রোমানরা ব্যবহার করত প্রযুক্তিগতভাবে অনুন্নত গোষ্ঠী বা জনজাতি বোঝাতে। ব্রিটিশরা আবার আদিবাসী বলে চিহ্নিত করে গেছে সেই সব পরিবার সমষ্টিকে যারা একই ভাষায় কথা বলে, একটি নির্দিষ্ট ভূখণ্ডে বাস করে এবং বিবাহ, জীবিকা ও অন্যান্য সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলে। আবার অনেকের কাছে আদিবাসী সমাজ মানে আদিম সমাজ, সরল সমাজ, সাক্ষরতাহীন সমাজ। ভাবুন একবার, যারা আজও নিজেদের সভ্যতাকে বিসর্জন দেয়নি, আজও নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়নি, নিজেদের সংস্কৃতিকে আজও টিকিয়ে রেখেছে, শিক্ষিত সমাজের কাছে তারাই পিছিয়ে পড়া জাতি। সাঁওতাল বিদ্রোহের ইতিহাস আমরা জানি, কিভাবে এই আদিবাসী জনগোষ্ঠী তীর-ধনুক বর্শা নিয়ে রুখে দাঁড়িয়েছিল আধুনিক অস্ত্রে বলীয়ান ব্রিটিশদের বিরুদ্ধে। জীবন সংগ্রাম হোক, স্বাধীনতা সংগ্রাম, সব সংগ্রাম যে জাতি আজও একত্রিত হয়ে রুখে দাঁড়ায়, সেই জাতিকে আর যাই হোক পিছিয়ে পড়া জাতি বলা চলে না। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি এবং অধিকার রক্ষার জন্য প্রতি বছর তাই 9ই আগস্ট দিনটিকে বিশ্ব আদিবাসীদের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। এই ইভেন্টটিকে পরিবেশগত সুরক্ষার মতো বিশ্ব সমস্যাগুলিকেও উন্নত করতে আদিবাসীদের অর্জন ও অবদানকে স্বীকৃতি দেয়। 1982 সালে মানবাধিকার প্রচার ও সুরক্ষা সম্পর্কিত উপকমিশনের আদিবাসীদের জনসংখ্যা সম্পর্কিত জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠকে দিনটিকে চিহ্নিত করা হয়েছিল। 1994 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি প্রথম বিধিবদ্ধ করা হয়েছিল।